বন্ধুরা আজকে আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে খেলতে চলেছি হাইড এন্ড কিল, কিন্তু কোনো মানুষের সাথে না, এই ভূতিয়া কারদের সাথে। আর আজ এই ভূতিয়া কারগুলোর মধ্যে যে কার আমার চোখে ফাঁকি দিয়ে লাস্ট পর্যন্ত বেঁচে থাকবে তাকে দেওয়া হবে আমার তরফ থেকে হচ্ছে এই জিনিসটা। এটা হচ্ছে কি বলতো গাইস, লাশের ঢের, মানে মরা মানুষের বডি। তো এই গেমটাকে আরো মজাদার করার জন্য এই যে পাঁচটা কার আছে না, শুধু আমার বাড়ির আশেপাশে লুকাতে পারবে, মানে 50 মিটারের মধ্যে এরা লুকাতে পারবে। তো বাকি গাইস আমরা ফটাম করে যাই আর কাউন্টিং শুরু করি, বুঝতে পারলে, মানে দেয়ালের এই পারে এখানে এসে আমি কাউন্টিং শুরু করি 1 2 3 4 5। আরে সবার প্রথমে তো যাবো আমি লুকাতে। হ্যাঁ আমি আগে লুকাবো। আমি একটা অনেক ভালো জায়গায় লুকাবো, জানে ফ্ল্যাঙ্কিং আমাকে না দেখতে পারে, কিন্তু লুকাবো কোথায়? ফ্ল্যাঙ্কিং অনেক হারামি আছে। ফ্ল্যাঙ্কিং মাত্র আমাদের জন্য 50 মিটারের মধ্যে লুকাতে হবে। দাঁড়াও, আমি কি ফ্ল্যাঙ্কিং এর বাড়িতে লুকিয়ে যাবো নাকি? হ্যাঁ একটা কাজ করে আমি ফ্ল্যাঙ্কিং এর বাড়ির ভিতরে ঢুকে পড়ি। আরে 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 আমি তো আটকে গেলাম। দাঁড়াও, পেছন থেকে এইভাবে এবার ঢুকে পড়তে হবে নাকি? দাঁড়াও, তো এবার পেছনে যাই প্রথমে। আর ব্যাস 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 ঢুকে গেছি। যেরকম তেরকম করে আমি ভিতরে ঢুকে গেছি, কিন্তু এর ভিতরে থাকলে না বেশিক্ষণ ফ্ল্যাঙ্কিং আমাকে ধরে ফেলবে। আমি না উপর দিকে পালিয়ে যাই। ব্যাস আমি উপরে চলে এসেছি। এখানে লুকালে আমাকে ফ্ল্যাঙ্কিং কোনোদিনও খুঁজে পাবে না। আজকে মৃত বডিগুলোকে আমাকে খেতে হবে, তার জন্য আমাকে একটা ভালো জায়গায় লুকাতে হবে। তো তার জন্য আমি একটা জায়গা পেয়েছি, ঠিক আছে, যেটা আমি অনেক আগে থেকে ভেবে রেখেছি। দাঁড়াও, সামনে যাবো, আর সামনে যে জায়গাটা আছে না, এই যে এই জায়গাটা, এখানে করে আমি লুকাবো। ফ্ল্যাঙ্কিং বলেছে তো খালি 50 মিটারের মধ্যে লুকাতে, তার জন্য এই জায়গাটা করে আমি লুকালাম। ব্যাস 50 মিটারে আমি খালি একটুকুই আসতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে এখানে আমি ইজি ফেসে যাবো, কারণ ফ্ল্যাঙ্কিং এদিক দিয়ে বাইক নিয়ে যখন দেখতে আসবে আমাকে তো দেখে ফেলবে। ধরো ধরো একটা কাজ করি, পুলিশ স্টেশনে যাই, আর পুলিশ স্টেশনে সেকেন্ড ফ্লোরে চলে যায়, মানে পুলিশ স্টেশনের ভিতর দিয়ে না দুতলায় চলে যায়। কারণ আমি যদি পুলিশ স্টেশনের সেকেন্ড ফ্লোরে লুকাই, তাহলে ফ্ল্যাঙ্কিং কিন্তু আমাকে জিন্দেগি বুঝতে পারবে না যে আমি ওখানে করে লুকাতে পারি। আরে পুলিশম্যান, আমার রাস্তা এখন এসো না, ঠিক আছে, হটে যাও, নাহলে ডেড বডির জায়গায় আগে আমি তোমাদেরকে কাঁচা খেয়ে নেবো। হবে হবে হবে, দাঁড়াও দাঁড়াও। ফাইনালি গাইস আমি যেরকম তেরকম করে তো সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, অনেক কষ্ট করে। যাই হোক, এখানে করে আমি লুকে যাই। ফ্ল্যাঙ্কিং আমাকে কোনোদিনও খুঁজে পাবে না। ফ্ল্যাঙ্কিং স্বপ্নেও ভাবতে পারবে না আমি এখানে লুকিয়েছি। এবার আমার লুকানোর টাইম চলে এসেছে। ফ্ল্যাঙ্কিং, আমি এমন জায়গায় লুকাবো তুই কি তোর বাবা পর্যন্ত আমাকে খুঁজে পাবে না। কিন্তু বলে তো দিলাম আমি, কিন্তু লুকাবো কোথায় আমি? দাঁড়াও, ফ্ল্যাঙ্কিং এর কি ওল্ড হাউসে লুকাবো নাকি? হ্যাঁ ওখানে কিন্তু বুঝতে পারবে না, ওল্ড হাউসে লুকিয়ে পড়ি ফ্ল্যাঙ্কিং এর। দাঁড়াও, এদিকে যাবে, এদিকে না, এদিকে না, পেছনে পেছনে। ব্যাস, হ্যাঁ আমি বুঝতে পেরেছি এখন আমি কোথায় লুকাবো। আমি না এটার ভিতরে লুকাবো। ব্যাস, আবে 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 আবে, ঢুকতে যাচ্ছে না কেন এর ভিতরে? দাঁড়াও, আমি না এর ভিতরে না আমাকে সাবধানে যেতে হবে। দাঁড়াও, এবার ঢুকে পড়বো। ব্যাস, আবে আর আবার ওখানে টক্কর লাগলো। দাঁড়াও, তো এবার এখানে ঢুকেই ছাড়বো। আবার আবে ইয়ার, বারবার কি হচ্ছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে ঢুকতে হবে এখানে, নাহলে ফ্ল্যাঙ্কিং এর কাউন্টিং শেষ হয়ে গেলে আমাকে এখনই ধরে ফেলবে। ব্যাস আমি চলে এসেছি। ফ্ল্যাঙ্কিং এর কাউন্টিং মনে হয় শেষ হলো বলেই এখানে না আমাকে একটা কন্টেনার লাগাতে হবে, তাহলে আমাকে ফ্ল্যাঙ্কিং মনে হয় খুঁজে পাবে না। ব্যাস আমি কন্টেনার লাগিয়ে দিচ্ছি গাইস। এবার দেখো, আমাকে ফ্ল্যাঙ্কিং বুঝতে পারবে না যে আমি এটার ভিতরে আছি, আর ফ্ল্যাঙ্কিং যদি জেনেও ফেলে তাও এটার ভিতরে আসতে পারবে না। হ্যাঁ এবার তো আমার লুকানোর টাইম চলে এসেছে, কিন্তু আমি লুকাবো কোথায়? কিন্তু আমি অনেক বোকা ভূতকার, মানে আমাকে এমন জায়গায় লুকাতে হবে যাতে ফ্ল্যাঙ্কিং না খুঁজে পাই, যেহেতু আমাকে লাশগুলোকে খেতে হবে। কত আরাম লাগবে খেতে, কিন্তু ফ্ল্যাঙ্কিং এর তো গুণা শেষ হয়ে যাবে, আমাকে তো লুকাতে হবে এখনই। আমার তো খুবই ভয় করছে। আমি কি এখানে লুকাবো? না 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 না, এখানে লুকালে ফ্ল্যাঙ্কিং ধরে ফেলবে, যেহেতু এটা ফ্ল্যাঙ্কিং এরই বাড়ি। প্রথমে ওইখানে চেক করবে। না না, এখান থেকে আমাকে পালাতে হবে। পালাও পালাও পালাও, ফ্ল্যাঙ্কিং এর তো গুণা শেষ হয়ে গিয়েছে। আরে আমাকে তাড়াতাড়ি লুকাতে হবে। আমি কোথায় লুকাবো? কোথায়? ও ওকে ওকে, ওখানে পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনের ছাদের উপরে লুকাতে পারি আমি। হ্যাঁ এটাই আমার পক্ষে ভালো হবে। আমাকে এই পুলিশ স্টেশনের উপরে লুকাতে হবে, নাহলে ফ্ল্যাঙ্কিং আমাকে কিন্তু মেরে ফেলবে, কারণ এটা হাইড এন্ড কিল খেলা। যাকে খুঁজে পাবে তাকে ফ্ল্যাঙ্কিং কিন্তু মেরে দিবে। ব্যাস আমি ছাদের উপরে চলে এসেছি। এবার আমাকে ফ্ল্যাঙ্কিং খুঁজে পাবে না। আমার মনে হয় এই জায়গাটা অনেকই ভালো, আমাকে ফ্ল্যাঙ্কিং খুঁজে পাবে না। তোমার কি মনে হয় গাইস? তাড়াতাড়ি কমেন্টে বলো। তো চলো, সবাই তো লুকিয়ে গিয়েছে, এবার খালি আমি বাকি আছি। হ্যাঁ এবার আমাকে লুকাতে হবে ফটাম করে, কিন্তু আমার তো একটা চোখ কানা, আমি তো লুকাতে পারবো না বেশি দূরে। আমাকে না এখানে লুকাতে হবে, মানে আমাকে ফ্ল্যাঙ্কিং এর বাড়ির ভিতরে লুকাতে হবে। হ্যাঁ এটাই একদম ঠিক হবে। ও কিন্তু বুঝতে পারবে না ও যে আমি ওর বাড়িতে লুকিয়েছি। দাঁড়াও, আমি ওর বাড়িতে লুকিয়ে পড়ি। আর এদিক দিয়ে কালো কাজ দিয়ে পুরো লাগানো আছে, ভিতরে গেলে বুঝতেও পারবে না। ব্যাস এবার আমি একটা কাজ করি, এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা পুরোপুরি কন্টেনার দিয়ে ব্লক করে দেবো, তাহলে ফ্ল্যাঙ্কিং ভিতরেও আসতে পারবে না। ব্যাস এই জায়গায় চলে এসেছি। এবার গাইস আমি কন্টেনার লাগিয়ে দিচ্ছি। দেখো আমাকে আর ফ্ল্যাঙ্কিং ধরতেই পারবে না, আর বুঝতেও পারবে না। ফ্ল্যাঙ্কিং তো আমাকে বুঝতে পেরে যাবে ঘরের ভিতর আছে কি দেখ কন্টেনারের জন্য, তো ও আসতেই পারবে না। আমার বুদ্ধি তো বলতে হবে, জবাব আছে আমার বুদ্ধি। 98 99 আর এই 100, তো পুরোপুরি আমি 100 অব্দি গুনে ফেলেছি। এবার আমাকে খুঁজতে হবে এই ভূতের গাড়িগুলোকে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ব্যাস ব্যাস উঠে পড়েছি। হবে 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 হবে
আমার ঘরে কন্টেনার, এটা কোথা থেকে আসলো? গাইস আগে তো কোনো কন্টেনার ছিল না, তবে এখানে করে কন্টেনার আসলো, কিন্তু আসলো আমার বাড়িতে আমার পারমিশন ছাড়া কন্টেনারটা আসলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি আমার মনে হচ্ছে এখানে কি কোনো ভুতিয়া কার নাই তো? আমার মনে হচ্ছে এই যে কোনো কার লুকাতে পারে, ভুতিয়া কার। তবে তার আগে বাদ দাও, যে আছে আছে, আগে আমি আমার গাড়িটাকে নিয়ে আসি আর এইগুলো সবগুলো কারগুলোকে খুঁজে বেড়াই গা। বাকি গাইস আমরা আরপিজি নিয়ে নিয়েছি, এবার ওই দিয়ে আমি যারা থেকে দেখতে পাবো সবাইকে ওই দিয়ে ঠকে দিব। তার আগে এখানে এখানে ওর একটা কন্টেনার, অবিত্তিরি আমার বাড়ির সাইডে কন্টেনার, আমার ওল্ড হাউসের কন্টেনার। আরে হচ্ছেটা কি? এই কন্টেনারের পেছনে কিছু একটা আছে। দাঁড়াও, আমাকে আগে এই কন্টেনারটাকে ফাটাতে হবে, তারপরেই বুঝতে পারবো। দাঁড়াও, প্রথমে আমার বাইকটাকে একটু দূরে রেখেছি, নাহলে আমার ধামাকাতে যেন আমার বাইকটা না ফেটে যায়। দাঁড়াও, এবার আরজিবি লি আর এখানকে উড়িয়ে দিই, ব্যাস। দাঁড়াও, এখান থেকে কন্টেনার মারি, ব্যাস মেরে দিয়েছি। আর গাইস অল রাইট গাইস, দেখি তো এখানে কি আছে। ও এখানে তো একটা ভূতিয়া কার, আমি যা ভেবেছিলাম তাই। তবে আমার এই কন্টেনারটা ফাটা মাত্র এই ভূতিয়া কারটাও ফেটে গেছে। যাই হোক গাইস, একে আমাকে ব্লাস্ট করতে হতে একা একা ব্লাস্ট হয়ে গেছে। বাকি গাইস অনেক বুদ্ধি খাটিয়েছিল, তবে আমি মেরে দিয়েছি ওকে। তবে চাই এখন আমি অন্য কারগুলোকে খুঁজে আসি। বাকি গাইস বাড়ির মানে আশেপাশে চেক করে দেখি যে ভূতিয়া কারগুলোকে লুকিয়েছে বেশি দূরে, কারণ আমি বেশি এলাকা দিইনি, 50 মিটার মাত্র, এখানেও নাই। আর দেখি সামনের দিকে গাইস, এদিকে কিন্তু অনেক ভালো ভালো লুকানো জায়গা আছে, এখানে কিন্তু কোনো কার লুকাতে পারে। কিন্তু গাইস কাউকে তো দেখতে পারছি না, ওরা তো এদিকেও লুকিয়ে নাই। না না না, এদিকে তো একদম লুকিয়ে নাই। আমি ভেবেছিলাম এদিকে লুকিয়ে থাকতে পারে, তবে এদিকেও নাই গাইস। এবার আছে কোথায়? এটা কি? আমি আরেকটা গাড়ি পেয়ে গেছি, ব্যাস ভূতিয়া কাটার। গাইস দেখো কোথায় লুকিয়েছে, দেখো এ তো কুছ আলাগ লেভেলকেই বান্ধা হয়। দাঁড়াও, একে মারতে হবে। দাঁড়াও, এই আরপিজি দিয়ে একে ডাইরেক্ট দুম। অবে यार আরপিজিটা তো লাগলোই না। গাইস দাঁড়াও, পুলিশ স্টেশনের ভিতরে গিয়ে আমাকে মারতে হবে, কারণ এই করে এমই যাচ্ছে না। দাঁড়াও, এই গাড়িটার উপরে উঠি। দাঁড়াও, এখান থেকে উঠি, ব্যাস গাড়িতে উঠে পড়লাম। এবার অবে यार এখানে থেকে তো এমই আসছে না। দাঁড়াও একবার মেরে দেখি, তাও গাইস কিছু উপর দিয়ে বেরিয়ে গেল। দাঁড়াও এবার মারি। দাঁড়াও, এই ব্যাস ব্যাস ব্যাস। অবে यार গাইস এখান থেকে হবে না, আমাকে উপরে যেতে হবে। দাঁড়াও গাইস, এখান থেকে এবার দেখি যদি হয় তো। আরে আরে গাইস ফেটে গেছে, ব্যাস গাইস দাঁড়াও, ফেটে গেছে। অবে यार ধোঁয়া তো বেরাচ্ছে, ফেটে গেছে আসলেও। ভাই গাড়িটাকে তো মেরে দিয়েছি গাইস আমি তো। চলো গাইস, তো দুটো গাড়িকে মেরে দিই। তার আগে গাইস এই গাড়িটাকে কনফার্ম করতে হবে যদি গাইস বেঁচে থাকে। দাঁড়াও, আমাকে ছাদের উপরে যেতে হবে গাইস। দাঁড়াও, এই তো চলে এসেছি গাইস। হ্যাঁ, এ তো পুরোপুরি একবারে শেষ হয়ে গেছে। তবে একে না আরপিজি আর কয়েকটা মারে, আমার মনে হচ্ছে না চোখগুলো জেগে আছে। একে ছাদ থেকে নিচে ফেলে দেবো, তার জন্য একটা দুটো আরপিজি মারতে হবে। দাঁড়া, চল ভাই নিচে যা। ব্যাস গাইস নিচে পড়ে গেছে। বাকি গাইস আরেকবার কনফার্ম হয়নি ও বেঁচে আছে কি নাই। আমার তো মনে হচ্ছে না গাইস, একবারে গাড়ির পুরো খেল খতম, কাহিনী হাজাম হয়ে গেছে, গাড়ি পুরোপুরি শেষ। তো গাইস চলো এবার আমার এই বাইকটা নিয়ে না বাকি গাড়িগুলোকে খুঁজে আসি। এবার ওদেরকে না ভালো মারবো। বাকি আমার মনে হচ্ছে না আর কিছু গাড়ির মধ্যে কিছু করে আমার এই বাড়ির ভিতরে একটা তো থাকার কথাই, কারণ গাইস এখানে অনেক জনই লুকায়। এর আগের বারও এখানে হাল্ক লুকিয়েছিল। আর বাদ বাকি ওখানে একটা কন্টেনার আছে না, কন্টেনার উপরে তো আমার একদম একবারে মনে হয় ওখানে একজন আছে। হ্যাঁ, এই জায়গাটায় দাঁড়া, কন্টেনারটাকে ফাটাই, ব্যাস এবার ওই বুঝতে পারবো সামনে গিয়ে যে কেউ আছে কি নাই। দেখি কেউ আছে নাকি। আর গাইস দাঁড়াও এখানে উঠে পড়ি। ও গাইস দেখো, আমি যা ভেবেছিলাম তাই। দেখো এখানে এসে লুকিয়েছিল, ভেবেছিল একে আমি মারতেই পারবো না। গাইস এই গাড়িটা মনে হয় ভুটিয়া ডিফেন্ডার, মানে যে ভুটিয়া ডিফেন্ডার বলে যে গাড়িটা ছিল না, এটা অনেকই চালাক গাইস। যাই হোক, একে আমি মেরে দিয়েছি সবার আগেই, মানে আগে বলতে পরেই মেরেছি, তবে একে মেরে দিয়েছি। বাদ বাকি তো এখনো পড়ে আছে। তো বাকি গাইস দেখো, একে তো আমি মেরে দিয়েছি পুরোপুরি। আর গাইস ডিফেন্ডারটাকে এবার বাকি আমার মনে হয় না যে মানে ইলোপ্লেন যেখানে মানে থাকে না, ওই জায়গাটার নাম কি বেশ, হ্যাঁ মনে হয় এয়ারপোর্টে আমার মনে হয় একদম কোনো না কোনো একটা গাড়ি তো লুকিয়ে আছে, কারণ ওখানে অনেকজনই লুকায়। তো চলো গাইস ফটাম করে চলে যাই এয়ারপোর্টে। আর গাইস এয়ারপোর্টে এসে তো এখানে আমি একটা গাড়িকেও দেখতে পেলাম না, এখানে তো কেউ লুকায়নি। ব্যাস ওরা অনেক বেশি চালাক হয়ে গেছে গাইস। এয়ারপোর্টে আসে তো আমার একদম ফালতু হয়ে গেল, ওখানে একটা কোনো মানুষই নাই, তো গাড়ি কি থাকবে। যাই হোক, এখন আমি ফটাফট করে চলে যাই নিচে। আর নিচে গিয়ে আমি খুঁজে বাদ বাকি গাড়িগুলোকে। ধরো গাইস এক্সেলেটর দিয়ে জাম্প দিয়ে একটা ব্যাস জাম্প দিয়ে দিয়েছি, এবার নিচে আরাম করে পৌঁছে গেছি। ব্যাস আমি পড়িও নি। যাই হোক, আর বাদ বাকি গাড়িগুলো কোথায় থাকতে পারে দেখি তো আমার ঘরে আছে কিনা কি কোনো গাড়ি। কিন্তু গাইস এখানে দেখো কন্টেনার নাই, যে কন্টেনারটা ছিল ওকে তো আমি মেরে দিয়েছি। এখানে তো কোনো কন্টেনার লাগানো নাই, মনে হয় এখানে কেউ নাই। তাও একবার দেখে আসি গাইস উপর থেকে যদি কেউ থাকে। আবে গাইস এই সিঁড়ি থেকে তো উঠাই দিয়েছে না, আমার তো পুরো ব্যান্ড বাজিয়ে। দাঁড়াও গিয়ার দিয়ে আবে সিঁড়িতে উঠ রে। আরে यार এই সিঁড়ি থেকে উঠে পার ভাই, তুই সুপার বাইক, তুই পারবি না তো কে পারবে। নাইটেরও তো কাজ করছে না ঠিক মতো। এই তো একবার দিলাম, ব্যাস এখানে তো গাড়ি তো গাইস যেরকম তেরকম করে তুলে ফেলেছি। তবে এখানে তো আমি কোনো রকমের কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, এখানে তো কেউ নাই। আরে এই দেখো গাইস দেখো, এক্ষুনি তো মিস করে দিতাম এখান থেকে জাম্প করে দিলে। গাইস আমি তোকে দেখতেই পাই না গাইস, আরেকটু হলে তো আমি নিচেই চলে যেতাম গাইস। এই তো অনেক ভালো জায়গায় লুকিয়েছে। তবে গাইস একে আমি দেখে ফেলেছি, এখন তোকে আমি ছাড়বো না গাইস। যাই হোক, একে না আমার আরপিজি দে না একবার শেষ করে দেবো, কারণ গাইস দাঁড়াও একে মারতে হবে। এটা কি হলো? এ তো ভাই গাইস ফাটলোই না, দেখি তো আরেকবার মারি। তাও তো গাইস ফাটলো না। এটা তো 3 নম্বর গাইস। দাঁড়াও আরেকবার মারি। 3 নম্বর গাইস মেরে দিলাম, তাও গাইস দেখো ফাটলো না।
আরে দেখো গাইস 4 নম্বর মারলাম, তাও গাইস ফেটেছে, তবে তাও গাইস সেরকম হয়নি। দাঁড়াও একে না এই গানটা দিয়ে মারি, অক দিয়ে মারি, দাঁড়াও তো অবে ইয়ার। গাইস প্রথমে এরকম কোনো গাড়ি দেখলাম যে এতগুলো মারার পরও গাইস গাড়িটা ফাটলো না, লাস্ট পর্যন্ত গাইস যাই হোক একে মেরে দিয়েছি। এখন আমি যাই আর বাদ বাকি গাড়িগুলোকে খুঁজতে। তো গাইস আমি না আরেকবার না ভালো করে যে জায়গাগুলো গেছিলাম না, তার মধ্যে মনে হয় আরেকটা গাড়ি, মানে লাস্ট আরেকটা গাড়ি আছে আসতে হবে। তার আগে আমরা বাড়িটাকে দেখে নিই, আমার মনে হচ্ছে এখানেও একজন থাকতে পারে। বাকি এখানে একটা গাড়ি তো ছিল, একটা তো ছিল মানে এখানে করে লুকিয়ে, তবে এই গাড়িটা উপরেও তো থাকতে পারে, এটাকে তো উপরেও একজন কেউ যেতে পারে। দেখি জিম এলাকায় কেউ আছে নাকি, আর দেখি হবে ব্যাড নিউজ গাছ, এখানে তো একটা কেউই নাই। দেখি সামনে একটু গিয়ে দেখি এখানে কেউ আছে নাকি, না এখানে তো গাছ কেউ নাই। তো বাকি গাছ আমি তো সব জায়গায় খুঁজে নিয়েছি, খালি একবার আমি ভুলে গেছিলাম পুলিশ স্টেশনের ভিতরে একবার দুতলা ফোরে গিয়ে একবার দেখি তো কেউ আছে নাকি। তোমাদের কি মনে হয় গাইস উপরে কি কেউ আছে? আমার মনে হয় উপরে কেউ থাকতে পারে, দেখি তো একবার গিয়ে দাঁড়াও 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 দাঁড়াও, আবে আর উপরে কি? ও ও এটা কি গাইস? এই গাড়িটা দেখো সেকেন্ড ফ্লোরে চলে গেছে গাইস, তার বাদ বাকি গাইসটা গাইস আগে থেকেই তো ভাঙা, এটা কি ফাটলো কি? আমি তো উপরের গাড়িটাকে ফাটিয়েছিলাম। ও গাইস এবার বুঝতে পারলাম, আমরা যখন উপর গাড়িটা ফাটানোর জন্য এতগুলো মানে আরপিজি চালিয়েছিলাম, সেটার কারণে এ মনে হয়তো অনেক আগে ফুটে গিয়েছে। তবে যাই হোক গাইস, যতগুলো কার ছিল মানে পাঁচটার কারকে আমরা পুরো কাজ খতম করে দিয়েছি। তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর তোমরা যদি চ্যানেলটাকে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের জন্য একটা এমন চিট কোড আছে যেটা দেখলে অবাক হয়ে যাবে, যেটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে কোনোদিন আসেনি। সেই চিট কোডটা মারলেই তোমাদের কাছে অনেক কিছু ভালো ভালো চলে যাবে। বাই বাই, টাটা।